যদি আপনি পাগল হতে না চান তাহলে এই রেসিপিটা অ্যাভয়েড করুন। আর যদি আপনি পাগল হতে চান তাহলে এই রেসিপিটা বানিয়ে খেয়ে বলুন কেমন লাগলো। আমি অন্তত এই রেসিপিটা খেয়ে জাস্ট পাগল হয়ে গেছি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই লাগবে বেশ কয়েকটা আম। এই আমগুলো যেকোনো আম হতে পারে, টক, মিষ্টি যাই হোক। কারণ ব্লেন্ডারে শুধু আম থাকবে না, আমের সাথে থাকবে এই দই আর তার সাথে থাকবে কিন্তু ভ্যানিলা আইসক্রিম। আর আম যদি একটু বেশি টক হয় তাহলে কিন্তু আপনারা পরিমাণ বুঝে চিনিও অ্যাড করতে পারেন। এবার সবকিছুকে ভালো করে মিক্স করে নিয়ে সুন্দর, সুন্দর কয়েকটা গ্লাসে আমি এটা সার্ভ করব। আর তার উপরে ১ স্কুপ করে ভ্যানিলা আইসক্রিম অবশ্যই দিয়ে দেব। আর এর উপরে গার্নিশিং এর জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস মানে আমন্ড আর পেস্তা বাদাম ছড়িয়ে দিয়েছিলাম। ব্যাস! এটা ঠান্ডা, ঠান্ডা এই গরমের মধ্যে এনজয় করে অবশ্যই জানিও কিন্তু কেমন লাগলো। আমার তো জাস্ট দুর্দান্ত লেগেছে। আর কথা দিলাম তোমরা যারা বানাবে তারা কিন্তু একদমই নিরাশ হবে না। আর এই পচা গরমকালে যদি বাড়িতে কোনো অতিথি আসে তাহলে এটা খাইয়ে দেখো। সুনাম কিন্তু পাবেই পাবে। তাহলে চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট মিনি ব্লগে।